আমি রাজকুমার মিশ্র। আজকে এই রিসেন্ট যে গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে মায়েরতলা বিবেকানন্দ সোসাইটি হলে। তো আমাদের ছবি এখানে দেখানো হয়েছে, এরকম আমাদের ছবি। এই ছবি আমাদের দেখানো হয়েছে। তো আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন কীভাবে জানি না, যাই হোক যারা ছবিটা দেখেছে প্রত্যেকেই ভালো লেগেছে। এখন বিচারকরা যদি যেটা ভালো মনে করবে সেটাই হবে, দেখা যাক পরবর্তীকালে কী হয়। ভালো থাকবেন, নমস্কার। কলকাতা পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার মৃত্যুঞ্জয়। আজকে আমি আবার চলে এসেছি দ্য গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024। আজকে থার্ড দিন, অর্থাৎ আজকে প্রাইজ ডিস্ট্রিবিউটার। আজকে এখানে যারা ফিল্মগুলো অ্যাওয়ার্ড পাবে সেগুলো অ্যাওয়ার্ডনেসের দিন আজকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই যে ফিল্মগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তা আমি একজন কথা বলে হবো যে বিখ্যাত পরিচালক শ্রী রাজকুমার বাবু, আমি ওনার সাথে। দাদা কেমন আছেন? নমস্কার, ভালো আছি। এবারে আপনার কী কী সিনেমা জমা পড়েছে? আমি একটা ছবি দিয়েছি, এইটা রয়েছে, আছে অপরাধ একটা আইন। এটা ডিউরেশন হচ্ছে 22 মিনিট। খুব সুন্দর গল্পটা। এটা ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে, ঈশানী ফিল্মসের। যারা দেখতে আগ্রহী এই ছবিটা তারা যদি দেখে, তারা ইউটিউবে গিয়ে ঈশানী ফিল্মস ISANI, নামটা হচ্ছে ISANI ঈশানী ফিল্মস, যদি তারা টাইপ করে তো তারা দেখতে পাবে। এবং আশা করি তাদের ছবিটা ভালো লাগবে। এই গল্পতে অনিরুদ্ধবাবু কিছু করেছে? হ্যাঁ, উনি আমার বন্ধু হল অভিনয় করেন। আমি অনিরুদ্ধবাবুটা যাবো, উনি হচ্ছেন ভালো অ্যাক্টারও বলতে হতে পারে, এবং উনি ডিরেক্টরও, উনি ডিরেকশন শিখছেন। তাকে ধন্যবাদ জানাই। একদম। আপনি বলুন আজকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত লোকের সমাগম হয়েছে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে এসেছেন। এখানে নিজেকে খুব ধন্য মনে করছে। আর আমি বিশেষ করে আমি কৃতজ্ঞ সব থেকে, আমি আমার ফ্রেন্ড ফিলোজফার গাই, আপনি অভিনয় বলুন বা গানই বলুন, আমার রাজকুমার মিত্র আমার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাই, উনি আমাকে জায়গাটা দেখিয়েছেন বলে আমি এই জায়গাটা দেখতে পারি। আমি রাজকুমার মিত্রর কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই গল্প যে অভিনয় করেছেন কী চরিত্র ছিল? আমি হাজব্যান্ডের ভূমিকা অভিনয় করেছি। আমার ক্যারেক্টারটা হচ্ছে আমার অত্যন্ত সহজ সরল সাদাসিধে লোক। বাকি গল্পটা আমি বলবো না। যারা ইউটিউব চ্যানেলে এই সিনেমাটা দেখবেন, শর্ট ফিল্মটা দেখবেন, আমি তাদের রিকোয়েস্ট করবো যদি খুব ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্ট করুন। আমি আবার যাবো রাজকুমারদার কাছে। রাজকুমারদা এর আগেও তো বহু সিনেমা বানিয়েছে, তা সে সিনেমাগুলো তো মানে অনেকটাই হিট হয়েছে, মানুষ দেখছে। তা এই বিষয়ে যদি কিছু বল। আমি এর আগে 5খানা ছবি বানিয়েছি। তো প্রথম ছবিটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ঠগিনি। তো ওটা খুব ভালো, ওটা একটা ক্রাইম থ্রিলার। আপনারা ঈশানী পার্সনে গিয়ে যদি সাবস্ক্রাইব করে দেন তো আপনারা আমার যা যা কাজ আছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এবং আশা করি এই ছবিগুলো আপনাদের খুবই ভালো লাগে। আগামী দিনে কী প্রজেক্ট ভাবনা আছে? আগামী দিনে আমার মাথায় একটা প্ল্যান আছে, চক আউট করা আছে। তো সেটা দেখছি কীভাবে কী করা যায়, চেষ্টা আছে। অনেক ধন্যবাদ চন্দ্রবাবুর পক্ষ থেকে। আপনাদের সামনে কিছুক্ষণ আগে পরিচয় করালাম রাজকুমার যে আছে, রাজকুমার মিত্র, বিখ্যাত পরিচালক। আমি ওনার সঙ্গে একবার যাবো, কারণ উনি বেস্ট ড্রামা এইবারে যে গোল্ডেন টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এখান থেকে উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ওনার সিনেমা। তা আমি যার কাছে যাবো তারা কেমন লাগছে এই অ্যাওয়ার্ডটা পেয়ে? অ্যাওয়ার্ডটা তো সবারই ভালো লাগে, আর না ভালো লাগে। তো আমার খুব ভালোই লাগছে। পেছনে কৃতিত্ব সম্পন্ন ডলি সেটের, তিনি খুব সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে, মানে বিশাল সহযোগিতা, যেটা বলা যাবে না। মানে বলা যাবে না মানে কি, না পারে মানে উপায় নেই, বিশাল বিশাল সহযোগিতা। তো ওনার জন্যই মূলত আজকে আমাদের এই প্রাইজটা পাওয়া। ডলি এখানে চলে যাবো। ডলি কেমন লাগছে? ওরা তো ভালো তো লাগবেই, কারণ পরপর এরকম আমার সব ছেলেরা মঞ্চে উঠছে, তার সঙ্গে আমাকে সব ইনভলভ করছে, এটা তো খুব বড় পাওনা আমার কাছে। আর রাজকুমার মিত্র সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। তার স্টোরি নিয়েই আমি কাজ করি, অসাধারণ তার গল্প, নিজের চিন্তাভাবনা থেকে গল্পগুলো তার মাথায় বেরোয়, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপরে সে নিজে স্ক্রিপ্ট রাইটার করে, তারপরে আমি
রাজকুমার মিত্র এতটা চিন্তাভাবনা রাখতে পারতো না। তার জন্য আমি যে প্রোডাকশন নিয়ে ঈশানী প্রোডাকশন নিয়ে চলছে আমার দুই ভাই অনিরুদ্ধ আর রাজকুমার, আমি আগামী দিনে এদের দুজনকে নিয়ে আরও উপর দিকে উঠবো, এটাই আমার শেষ বক্তব্য। অনিরুদ্ধ না, এই যে তুমি যে মানে তুমি বলবো না, তোমার টিম, তোমার টিমটা আমি দলগত সাফল্যে আমি বিশ্বাসী। অবশ্যই। কেমন লাগছে এই আনন্দ আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। এই এই অনুভূতিটা একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আর আমি যে এই যে মঞ্চে উপস্থিত থাকতে পেরেছি তার প্রথম কৃতিত্ব হচ্ছে রাজকুমার মিত্র। উনি আমাকে এই অভিনয় জগতে, গানের জগতে নিয়ে এসেছেন। তারপরেই আমাদের বিখ্যাত আমাদের টলিতে আমাদের মাথার উপর ছাদ দিয়েছেন এবং মায়ের মতো আমাদের খুব ভালোবাসে। আমার এইটুকুই বক্তব্য, আমরা সবাই মিলেমিশে কাজ করব।